হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও স্বাগত জানাচ্ছি আমার রান্নার চ্যানেল সহজ রান্নার হেসেলে। আজকে আমি করে দেখাবো মাত্র ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে ঘরেই আপনি খুব সহজেই রসমালাই তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ফলো করলে একদম কিন্তু পারফেক্ট রসমালাই তৈরি হবে। এর জন্য ১ম এই আমি একটা মাঝারি সাইজের ডিম নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়াবিন তেল, ১ চা চামচ পানি এবং ১ চা চামচ চিনি। এরপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর শুকনো উপকরণের জন্য আমি নিয়েছি একটা স্ট্রেইনার, তাতে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে নিডো দুধ, 1/4 কাপ বেকিং সোডা। এরপর ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। এরপর এই গুঁড়া দুধটার মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনি বাসায় সয়াবিন তেল থাকলে সেটাও দিতে পারেন। এরপরে ভালো করে সবগুলোকে হাতে মেখে নিয়ে আমি আস্তে, আস্তে ফাটিয়ে রাখা সেই ডিমটাকে গুঁড়া দুধের সাথে মিক্স করে নেব। এই সময় ১ম এ ডোটা নরম মনে হলেও এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে কিন্তু ডোটা বেশ ভালোই শক্ত হয়ে যাবে। এই যে আমি ১০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখেন আমার ডোটা কিন্তু বেশ আগের থেকে শক্ত হয়ে গিয়েছে। এবার যে যেরকম পছন্দ করে সে সেরকম সাইজের শেপ দিয়ে নিতে পারেন আপনারা। আমি এটা রসমালাই বানালেও একটু বড়, বড় সাইজেরই রাখার চেষ্টা করেছি। তাতে কিন্তু মিষ্টিটা দেখতে বেশ ভালো হয়। খেতেও অনেক মজা হয়। তো হাতে সামান্য তেল নিয়ে আমি আস্তে, আস্তে সবগুলো ডো থেকে ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি মিষ্টির জন্য। এভাবে একটু সময় নিয়ে আলতো হাতে সবগুলো মিষ্টি লেচি কেটে নিতে হবে। এরপর সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে দুধের মিশ্রণ। তার জন্য আমি ২ কাপ পরিমাণে দুধ এবং ২ কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এই দুধ পানি দিলে যে ব্যাপারটা হয় দুধের মিশ্রণটা একটু পাতলা হয়। এতে করে মিষ্টিটা কিন্তু নরম হবে এবং ফুলবেও। এরপর দিয়ে দিয়েছি ২ টি এলাচ এবং 1/4 কাপ পরিমাণে চিনি। এরপর এটাকে ভালো করে জাল দিয়ে নেব এবং ১ম বার বলক আসলেই কিন্তু আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো আমি এতে আস্তে, আস্তে ছেড়ে দেব। আমাদের এই দুধের মিষ্টির ফোলার জন্য এবং না ফাটার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে কিন্তু এই দুধের সরটাকে বা রসটাকে একটু পাতলা হওয়াটা, যেটা আমি যে পানি মিক্স করে করেছি। তো এভাবে আমি ঢেকে দেওয়ার পরে এরপর যতবারই বলক আসবে প্রত্যেকবার বলক আসার পরে কিন্তু ঢাকনাটাকে হালকা করে খুলে দেব এবং পুরাটা মিশ্রণই ভালো করে নেড়ে দেব। এভাবে মোটামুটি ১০ মিনিটের মতন প্রত্যেকবারই এরকম বলক আসলেই ঢাকনাটাকে খুলে মিশ্রণটিকে আলতো হাতে নেড়ে দিতে হবে। তো ১০ মিনিট পরে দেখুন আমার মিষ্টিটা বেশ ভালোই বড় হয়ে গেছে। ডাবল সাইজে চলে এসেছে এবং রসটাও ঘন এসেছে। এ পর্যায়ে আমি ১ কাপ পরিমাণে গরম পানি দেব। অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না। তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাবে। এরপর আবারও আমি মোটামুটি ৫ মিনিটের মতন জাল দিয়ে নেব। এতে করে কি হবে মিষ্টিটা আরেকটু বেশি নরম হবে, আরো সফট হবে এবং এটা আরো বেশি ফুলবে। তো এভাবে ঢাকনা খুলে, খুলে প্রত্যেকবার বলক আসার পরে নেড়ে দিতে হবে। এভাবে আর ৫ মিনিট রান্না করার পরে কিন্তু আমার মিষ্টিটার দুধের রসটা একদম শুকিয়ে এসেছে এবং মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো সুন্দর বড় হয়েছে। কালারটাও চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ফাইনাল মিশ্রণ। এতে আমি নিয়ে নিয়েছি ১ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং ৩ টেবিল চামচ গুঁড়া দুধ। এই মিশ্রণটা কিছুটা পানি দিয়ে গুলিয়ে আমি আগের দুধের মধ্যেই দিয়ে দেব। চেষ্টা করবেন এখানেও গরম পানি ইউজ করতে। এই মিশ্রণটার জন্য যেটা হবে আমার দুধের রসটা কিন্তু আরো ক্রিমি এবং রিচ হবে। মিষ্টির স্বাদটা আরো বেশি ভালো আসবে। তবে এটা দেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন একটা মিষ্টি উঠিয়ে নিয়ে যে সেটা কমপ্লিটলি কুক হয়েছে কিনা। যদি রান্না না হয়ে থাকে তাহলে আরো কিছুক্ষণ এই মিশ্রণটা দেওয়ার আগেই বলক এনে মিষ্টিটাকে হইয়ে নেবেন। তো এই যে মোটামুটি ২০ মিনিট রান্না করার পরেই আমার কিন্তু মিষ্টিটা একদম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এভাবে ঘরেই আপনারা কিন্তু খুব সহজেই রসমালাই তৈরি করে নিতে পারেন। আজকে আমি রসমালাইটি তৈরির জন্য ইউজ করেছি নিডো দুধ। আপনারা চাইলে ডিপ্লোমা অথবা ডানো ফুল ক্রিম দুধটাও ইউজ করতে পারেন। এভাবে যদি আজকের সবগুলি টিপস ফলো করেন এবং ট্রিক্স ফলো করেন, আশা করি আপনাদের মিষ্টিও ফুলবে, একদমই স্পঞ্জি হবে এবং সফট হবে এবং ফাটবে না। আজকের ভিডিওর এখানে বলে রাখি, যারা, যারা নতুন ভিউয়ার্স আছেন আমার এবং পুরাতনও, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সুন্দর, সুন্দর মতামতই কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন, নতুন রান্না করার। এই রান্নাটা আজকে কেমন লাগলো? এই ডেজার্ট আপনাদের কেমন লাগলো? আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস এর জন্য আমি কিন্তু অপেক্ষা করব। তো আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। আজকের মতন আসি। টাটা, বাই, বাই।